আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ ডিজিটাল ডিভাইসের চমৎকার একটি সৃজনশীল প্রশ্ন আমি তোমাদের এখন বিশ্লেষণ করে করে বুঝাবো। তাহলে দেখবা যে তোমরা নিজেরাই উত্তর করতে পারবে। তো এই প্রশ্নটি হচ্ছে আমাদের সরকারি মুকসিদপুর কলেজের টেস্ট পরীক্ষার প্রশ্ন। তো আমার কাছে যারা অফলাইনে পড়তো, তো তাদেরকে আমি পরীক্ষার আগে একটা সাজেশন দিয়েছিলাম এবং কিছু কিছু প্রশ্ন ব্যাখ্যা করে করে বুঝাইছিলাম, ঠিক সেভাবেই কিন্তু আসছে। তো বিষয়টা হচ্ছে আইসিটি হুবহু প্রশ্ন করে না, কিন্তু তুমি যদি বেসিক জানো তাহলে দেখা যাচ্ছে যেভাবেই প্রশ্ন আসুক, যদি প্রশ্ন ধরতে পারো বুঝতে পারো তাহলে উত্তর করতে পারবে। এর জন্য তোমার অনেকগুলো প্রশ্ন পড়ে পরীক্ষার হলে যাওয়া লাগবে না। বিশেষ করে ক এবং খ এটা কিন্তু হুবহু কমন পড়বে যদি তুমি গুরুত্বপূর্ণ ৮-১০টি প্রশ্ন পড়ে রাখো। তো সেই হিসাবেই কিন্তু আমি এই সাজেশনটা বানিয়ে দিয়েছিলাম। তো আমার এই প্রশ্নটি দেখার পরে মনে হয়েছে যে না, আমার শিক্ষার্থীরা অবশ্যই ভালো করছে। তো এখানে কতে বলছে যে এনকোডার কি, আমি পুরো প্রশ্নটি তোমাদেরকে একটু বুঝাই দিচ্ছি। কতে বলছে এনকোডার কি উত্তর, কম্পিউটার যে সার্কিটের সাহায্যে মানুষের ব্যবহৃত ভাষা কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করে তাকে এনকোডার বলে। অর্থাৎ আমাদের ভাষা কম্পিউটারকে বুঝায়, এই সার্কিটটার কাজই হচ্ছে এনকোডার। তাহলে এনকোডার কি বলতো? উত্তর, যে সার্কিট মানুষের ব্যবহৃত ভাষা কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করে তাকে এনকোডার বলে। ক হয়ে গেল, এক পেয়ে গেলাম। খ নাম্বারে বলছে 1+a=1 ব্যাখ্যা করো। শুধু 1+a না, এইভাবেও কিন্তু আসতে পারে যে 1+1=1 ব্যাখ্যা করো। তো 1 আর 1 তো 2 হওয়ার কথা, কিন্তু এখানে কেন 1 হলো, তোমাদের একটা প্রশ্ন। বা 1+a=1 হলো কেন? এইটার কারণেই কিন্তু 1 আর 1 যোগ করলে 1 হয়। এই জায়গা এইটি হচ্ছে হলো বুলিয়ানের মৌলিক উপপাদ্য। কি বলছি? বুলিয়ানের মৌলিক উপপাদ্য। তো তুমি এই প্রশ্নটির উত্তর এইভাবে লিখবা, খ উত্তর, এ যোগ মানে 1+a=1 এটি বুলিয়ানের মৌলিক উপপাদ্য দাঁড়ি। তারপর লিখবা যা লজিক্যালি অর অপশনের নিয়ম মেনে চলে। অর গেইটে যে কোনো একটা ইনপুট অন বা সকল ইনপুট অন হলে আউটপুট অন পাওয়া যায়। এই অনটা মানে হচ্ছে চালু, এই অন মানে ওয়ান, এই মানে কি সংকেত চালু। অর্থাৎ ধরো দুটি সুইচ চালু হলে লাইটও জ্বললো, লাইটও চালু হলো, ব্যাপারটা এরকম। তাহলে এটা কি বলতো? বুলিয়ানের মৌলিক উপপাদ্য। যখন সরলীকরণ করছো তোমরা তখন কিন্তু এরকম সূত্র তোমাদেরকে দেয়া হয়েছিল। তো 1+a=1 ব্যাখ্যা করো। তো লিখবা 1+a=1, এটি বুলিয়ানের মৌলিক উপপাদ্য, তারপরে এই কথাগুলো লিখে দিবা। ক খ হয়ে গেল। আর এটা ওই যে আমি যারা যে আমার এই কোর্সে ভর্তি হয় তাদেরকে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে ক আর খ উত্তর সহ সাজেশন দেওয়া হয়। আর এরপর এই গ ঘর জন্য বেসিক ক্লাস করানোর প্র্যাকটিস করানো হয় বোর্ড পরীক্ষা পর্যন্ত। তো গতে কি বলছে দেখো, চিত্র 1 ও চিত্র 2 এর সমন্বিত সার্কিট বাইনারি যোগের সার্কিটকে প্রতিনিধিত্ব করে ব্যাখ্যা করো। তাহলে আগে আমাদের চিনতে হবে চিত্র 1 কি, চিত্র 2 কি। তুমি যদি চিত্র 1 আর 2 না চেনো তাহলে এই প্রশ্ন উত্তর করতে পারবে না। আর ওই যে বললাম যে আইসিটি প্রশ্ন মুখস্থ করে পরীক্ষা হলে গেলে হয় না। আচ্ছা, তো চিত্র 1 আর চিত্র 2 কে আমরা যদি একটু লক্ষ্য করি, আমরা দেখতে পাচ্ছি চিত্র 1 হচ্ছে অ্যান্ড গেট, আর চিত্র 2 হচ্ছে এক্সঅর গেট। তো অ্যান্ড গেট আর এক্সঅর গেট মিলে অর্থাৎ সমন্বিত যে সার্কিটটা হয় সেটা হয় হচ্ছে হাফ অ্যাডার। কিভাবে হয় আমি একটু দেখাই, এইখানে দেখাই। এটা হচ্ছে এক্সঅর গেট আর এটা হচ্ছে অ্যান্ড গেট। তো এইটা হলো হাফ অ্যাডার। তো হাফ অ্যাডার বলতে বোঝায় যে সার্কিট 2 বিটের সাহায্যে যোগের কাজ সম্পন্ন করে। তো তুমি এইভাবে লিখবা যে চিত্র 1 হচ্ছে অ্যান্ড গেট, চিত্র 2 হচ্ছে এক্সঅর গেট। তো এক্সঅর গেট আর অ্যান্ড গেটের সমন্বিত যে সার্কিট হয় সেটি হচ্ছে হাফ অ্যাডার। হাফ অ্যাডার বলতে বোঝায় যে সার্কিট 2 বিটের সাহায্যে যোগের কাজ সম্পন্ন করে, অর্থাৎ বাইনারি যোগের প্রতিনিধিত্ব করে। নিচে বাইনারি যোগ দেখানো হলো বা হাফ অ্যাডারের সত্যক শ্রেণী দেখানো হলো, তখন তুমি নিচে হাফ অ্যাডারের সত্যক শ্রেণী দেখাই দিবা। মনে আছে যে 2টা ইনপুট হলে ঘর হয় কয়টা? 4টা। এই যে এ বি এস সি, এস মানে হচ্ছে যোগফল আর সি মানে হচ্ছে ক্যারি। তো 2টা ইনপুট হলে ঘর হয় 4টা। যে কোনো শতক সারণীর ক্ষেত্রে এই ঘরগুলো পূরণ করার নিয়ম এক, অর্ধেক শূন্য অর্ধেক অন। এবার এ আর বি যোগ করো বাইনারি নিয়মে, যোগফল এস এর ঘরে থাকবে, হাতে থাকলে সির ঘরে। তো 0 0 যোগ করলে 0, হাতে নাই 0, 0 1 যোগ করলে 1, হাতে নাই 0, আবার 0 1 যোগ করলে 1, হাতে নাই 0, 1 আর 1 2, 2 এর 0, হাতের 1, বাইনারি নিয়মে যোগ করে দিলাম। এতটুকু দেখালে কিন্তু তুমি 3 এ 3 পেয়ে গেলে। এটা হলো গতে আসছে। আচ্ছা, ঘ নাম্বারে কি আসছে দেখো, বলছে 3 ইনপুটের ক্ষেত্রে চিত্র 3 এর সার্কিট বিশ্লেষণ করো। 3 ইনপুটের ক্ষেত্রে তো আমরা দেখতে পাচ্ছি চিত্র 2 হলো হাফ অ্যাডার আছে 2 ইনপুট। তো ওই জায়গায় যদি একটা ইনপুট বৃদ্ধি করা হয়, সেটাই বলছে 3 ইনপুটের ক্ষেত্রে চিত্র 3 বিশ্লেষণ করো। তাহলে আমরা ফার্স্ট হচ্ছে পরিচয় ঘটাবো, বলবো চিত্র 3 হচ্ছে হাফ অ্যাডার। তবে যদি 3 ইনপুট থাকে তাহলে সেটি হবে ফুল অ্যাডার। আমরা জানি হাফ অ্যাডার বলতে বোঝায় যে সার্কিট 2 বিটের সাহায্যে যোগের কাজ করে, আর ফুল অ্যাডার বলতে বোঝায় যে সার্কিট 3 বিটের সাহায্যে যোগের কাজ সম্পন্ন করে। তো চিত্র 3 এ যদি 3 ইনপুট
ব্যবহার করা হয় তাহলে সেটি হবে ফুল অ্যাডার। তো এখানে বিশ্লেষণ চাইছে, তুমি এবার লিখে দিবা যে নিচে ফুল অ্যাডারের সত্যক সারণীয় সার্কিট দেখানো হলো, তখন তুমি ফুল অ্যাডারের সত্যক সারণীয় সার্কিট দেখাতে পারো। তো ফুল অ্যাডারের সত্যক সারণীয় সার্কিট কেমন? ঠিক এই হাফ অ্যাডারের মতোই, আমি এখানেই দেখাচ্ছি, হাফ অ্যাডারের মতোই, শুধু ইনপুট একটা বাড়বে এ বি সি, আর আউটপুট এস আর সি থাকবে। তো ইনপুটের উপর ডিপেন্ড করে যে ঘর কয়টা হবে। তো দুইটা ইনপুট থাকলে সূত্র হচ্ছে টুর উপরে পাওয়ার এন, যদি তিনটা ইনপুট থাকে তাহলে টুর উপরে পাওয়ার এন। তো যদি আমরা দুইটা ইনপুট থাকে তাহলে কয়টা ঘর হবো বুঝবো কিভাবে? এই টুর উপরে পাওয়ার টু দিলে কত হয়? 4টা। যদি তিনটা ইনপুট থাকে তাহলে টুর উপরে পাওয়ার থ্রি দিলে কত হয়? 8টা হয়। তো যেহেতু এখানে তিনটা ইনপুট আছে এবিসি, তাহলে কয়টা ঘর হবে? 8টা। আর 8টা ঘর পূরণ করার নিয়ম কি তোমরা সবাই জানো, যে ঘরগুলো পূরণ করার নিয়ম প্রথম ঘরে অর্ধেক শূন্য অর্ধেক অন, তারপরে প্রথম ঘরের অর্ধেক দুইটা শূন্য দুইটা অন, দুইটা শূন্য দুইটা অন, তারপরে এটা শূন্য অন শূন্য অন শূন্য অন, এভাবে সাজিয়ে যোগ করলেই ফুল অ্যাডারের সত্যক সারণী হয়ে গেল। তো এই হচ্ছে হলো টেস্ট পরীক্ষার, আইসিটি পরীক্ষার প্রশ্ন। তো তোমাদের যাদের পরীক্ষা হয়ে গেছে তারা বোর্ড পরীক্ষার জন্য প্রস্তুতি নাও, আর যাদের পরীক্ষা হয় না টেস্ট পরীক্ষা, তারা এইসব ক্লাসগুলো ফলো করো, তোমাদের পরীক্ষা কিন্তু এরকম প্রশ্ন আসবে। তো ঠিক আছে, ভালো থেকো, আজান দিচ্ছে, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার কথা হবে। আল্লাহ হাফিজ।